আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো নরম তুলতুলে চালের আটা রুটি আপনারা কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চালের আটা রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে খামির তৈরি করে নেব। সেজন্য এখানে আমি দু বাটির মতো পানি দিয়ে দিলাম, আর পানিটা খুব ভালোভাবে ফুটেও গেছে। এখানে পরিমাণ মতো লবণ আর অল্প একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর চালের আটাটার সঙ্গে দেখুন আমি হাফ বাটির মতো এখানে ময়দা ব্যবহার করেছি। দিয়ে খুব ভালো করে দুটো উপকরণ একসঙ্গে মিক্স করে নিলাম, আর পানিটা ফুটে যাওয়াতে আমি এখানে আটাটা ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি এখানে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম, আর এই যে হাত দিয়ে খুব ভালো করে আমি এখন মেখে নিচ্ছি। গরম থাকা অবস্থাতে একটু মেখে নিতে হবে, তাহলে রুটিগুলো খুব সুন্দর সফট আর নরম হবে। আর ময়দাটা দেওয়ার কারণে এই রুটিগুলো কিন্তু 2 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। সেই কারণে অল্প করে একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলো কিন্তু নরম তুলতুলেই থাকবে। এবার আমি দেখুন লেচি কেটে নিচ্ছি। এবার যে যেরকম সাইজ অনুযায়ী আপনারা লেচিটা কেটে নেবেন, ছোট বড়। আমি এখানে মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। নিয়ে আবার খুব ভালো করে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আর এই যে আটার ডোটা, এটা খুব ভালো করে কিন্তু মাখতে হবে, নাহলে কিন্তু রুটিটা বেলার সময় ফেটে যাবে। যত ভালো করে আটা ডোটা মাখবেন রুটিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। এবার দেখুন আমি নর্মালি যেরকম রুটি আমরা বানাই ঠিক সেরকমই আটা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। প্রথমে চালের আটার রুটি কিন্তু সকলেই খেতে খুব ভালোবাসে, কিন্তু তৈরি করতে গেলেই এরকম শক্ত হয়ে যাবে কিংবা অনেক ঝামেলা অনেকেই মনে করেন, কিন্তু আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর তাড়াতাড়ি হয়েও যাবে, আর রুটিগুলো কিন্তু সফট থাকবে 2 দিন পর্যন্ত। এই যে দেখুন আমার বেলা হয়ে গেছে, সব কটা রুটি আমি বেলে নিয়েছি। এবার খুব ভালো করে সেঁকে নিয়ে চলুন। যে সকল বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আর আমার মতো করে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। রুটিগুলো দেখলেন তো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এই দেখুন আমি হাত দিয়ে একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে রুটিগুলো, একদম হাতের মুঠোতেই চলে আসছিল। এবার একটা রুটি আমি ছিঁড়ে দেখাচ্ছি। হালুয়ার সঙ্গে কিংবা এরকম মাংসের ঝোলের সঙ্গে কিন্তু এই রুটিটা খেতে খুবই ভালো লাগে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।